তুমি 8B চলো, 8B ছেড়ে দিই। 8B ছেড়ে, হ্যাঁ 8B ছেড়ে দিই, ওখান থেকে বাস হয়ে যাবে তো। তুমি এক্সাইটেড বাস পাবো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এই মুকুন্দপুর তো যে বাস ঢোক। পুলিশ, আমি বলে হয়তো পুলিশ, সকালবেলা পুলিশের সাথে দেখা। চলো, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা দেখতে থাকো। তো প্রায় ঘুরতে ঘুরতে চলে এলাম সেই লোকেশনের কাছাকাছি। আর 300 মিটার ডিস্টেন্স, 150 মিটার ডিস্টেন্স সামনে কোনো এক ডান দিক গলিতে হবে। কিন্তু লোকেশনে এসে গেছি ভাই, ঘুরিয়ে নেবো দি। দি কোথায় যাবে? ভবানীপুরে? ও আজকে রবিবার, রে কি বার হচ্ছে সেটাও ভুলে যাচ্ছে। অ্যাপসের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে ওই নাম্বার চালু নেই না। আমি এসে তো অনেকবার ফোন করলাম। দিদি তুমি 8B চলো, 8B ছেড়ে দিই। 8B ছেড়ে, হ্যাঁ 8B ছেড়ে দিই, ওখান থেকে বাস হয়ে যাবে তো। তুমি এক্সাইটেড বাস পাবো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এই মুকুন্দপুর তো যে বাস ঢোকো ওইটাই এক্সাইটের উপর দিয়ে। তো বন্ধুরা, হঠাৎ করে গাড়িটা বাঘাযতীনে রোডে খারাপ হয়ে গেল, আর হঠাৎ করে আবার ঠিক হয়ে গেল। কিন্তু গাড়িটা কিছু একটা প্রবলেম হচ্ছে, গ্যারেজে দিতে হবে। তো চলো, ফাইনালি আমি ভবানীপুরের উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম এক সাইড, ভবানীপুর এক সাইড মোড়ে। তো ফাইনালি লোকেশানে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা যে কি হলো, আমার মনে হয় তেলে ময়লা পড়েছিল ওই জন্য। হ্যাঁ, অনলাইন ক্যাশ, তুমি যা খুশি, তোমার ইচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। 1 ঘন্টা লাগলো ভাই, এই টাকা ইনকাম হলো। কি আর হবে, ব্যবসা বাণিজ্য লসে রান হচ্ছে সকালবেলা। ভাড়া তো ঢুকছে কিন্তু 0% ইনসেন্টিভটা মারতে পারছি না ভাই। 0% ইনসেন্টিভটা তুলে নিয়েছে, মারাই মারবো। আজকে মারবো না, কালকে যদি দেয় তো কালকে মারবো, মারবো না। হ্যালো, লোকেশনে দাঁড়িয়ে আছি। মল্লিকবাজার কোথায় যাবে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আরে আরে ফাইনালি কলেজে ছাড়ার পর আর একটা ভাড়া পেয়ে গেলাম। কোথায় যাবে জানি না, কিন্তু যাবে 5 কিলোমিটার, এটাই জানি। তো চলো, আর লোকেশানে পৌঁছে গেছে, ওই ওখানে দাঁড়িয়ে আছে পরের সিগন্যালটা। ওটিপি কথা, ওটিপি 5090। হ্যাঁ জানো। ফাইনালি দেখো, আর একটা নতুন গাড়ি আমি কলকাতা বুকে আর একটা দেখা পেলাম। তো আজকে মনে হয় এখানে কিছু শোপও আছে, যার জন্য এদিকে একটা দাদা বলছিল যে এদিকে গাড়িগুলো যাবে। আর এটা কি গাড়ি জানো? এটা হচ্ছে এমজি গাড়ি, মরিচ গ্যারেজ গাড়ি। তো এত মানে পুরনো এই কোম্পানি গাড়ি আমি কোনোদিন দেখিনি। তো এইটাই আমার প্রথম দেখা। তো চলো, দাদাকে লাভাতে হবে, কারণ দাদা অলরেডি লেট হয়ে গেছে। আমি বাক্সের রাস্তায় পুরো ঘুরছিলাম, বুঝতে পারিনি লোকেশন এদিক সেদিক দেখাচ্ছিল। দাদাকে লাভাতে হবে। তো চলো, আর সামনে ফিরে একটা নতুন কোন কোম্পানি গাড়ি যাচ্ছে জানি না। তো চলো দেখা যাক। বন্ধুরা, এই গাড়িটা কি তোমরা জানো কোন কি কোম্পানি বা কি গাড়ি, নাম কি? এটা হচ্ছে ঝাড়খণ্ডের গাড়ি। नंबर आएगी स्कैन স্ক্যান। দাদা আমাকে এমন জায়গায় নিয়ে এলো ভাই, এখান থেকে মনে হয় আমার প্যাসেঞ্জার আর মিলবে না।
কারণ সেই খিদিরপুরে একদম অনেক ভিতরে, এখান থেকে মেলাটা সম্ভব নয়, আশেপাশে শুধু কারখানা, লোক এখন কাজে আসবে। তো যাই হোক, দাদাকে তো যখন তুলেছি আর ড্রপও দিয়ে দিলাম, এখন এদিক সেদিক যেতেই হবে। আর আমার সামনে দুটো দাদা আমার দিকে তাকাচ্ছে আর ভাবছে কি হচ্ছে না হচ্ছে। চলো, তো এখান থেকে এখন কোথায় ভাড়া পাই সেটাই আমি দেখি। দাদার তো লেট হয়ে গেছে, দাদা দৌড়াতে দৌড়াতে কাজে ঢুকছে আর কি। তো মনে মনে ভাবছিলাম যে এখান থেকে হয়তো ভাড়া পাবো না, তো 800-900 মিটার আসার পরে আমি ভাড়া পেয়ে গেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। এখানে কোথায় দেখি, कहाँ जाना भैया, कहाँ जाना? खाने जाएगा 200 চিড়িয়াখানায় ভিড় হচ্ছে প্রচুর, তাই না? আমি ভাবতে পারিনি যে এরকম লোক এখনো আছে। দাদা 2 কিলোমিটার এসে 40 টাকা ভাড়া দেখালো, আমার সে জায়গায় হাতে ধরিয়ে দিল 50 টাকা। তো চলো, নেক্সট কাস্টমার কে আছে কোন, এবার খোঁজা যাক, দেখি কোথায় পাই আর কি করবো। তো বন্ধুরা, তোমরা কি শুনতে চাও আমার এখন পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে? আমার ইনকাম হয়েছে 370 টাকা। আর সামনে একটা এই কাস্টমারকে তুলবো, এখানে নিয়ে যাবো এনার 140 টাকা। চলো, রাইস যে আছে, রাইস রথতলা। আমি ওদিকে ছিলাম। বন্ধুরা, মনের খুশিতে এসেছিলাম একটা 140 টাকা ভাড়া নিয়ে ডানলপের ঠিক একটুখানি দূরে, তেঘরিয়া না কি নাম, যাই হোক। এখানে আসার পর ভাই ফোন করলো আমাকে আমার মালিক যে ভাই কাজে এক্ষুনি আসতে হবে 10:30টার মধ্যে। আর এখানে বাজে 9:40। আমার কি যাওয়া সম্ভব এখান থেকে 30-35 কিলোমিটার 40 মিনিটে? তো ভাই আমি একবার ফোন করে বলে দিয়েছি যে আমি এখন 40 মিনিটে পৌঁছাতে পারবো না যাদবপুরে। তো এখন আমাকে বললো যে কিছুক্ষণ বাদে তাহলে এসো, আমি কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর ফাইনালি সেই দাদাকে লাভিয়ে দিলাম, দেখি দাদার কাছ থেকে পেমেন্টটা নিয়ে নিই। অনলাইন হয়ে যাবে। কত কত টাকা ছিল? 150 টাকা? ওই 150 টাকা। অবশেষে ডানলপের কিছুটা দূরে গিয়ে একটা ইউটার্ন করে ভাড়া পেলাম। আর এই দাদাকে তুলে নিয়ে যাব এন্টালিতে, বাক্সার ঘাস এন্টালি। আর ওখান থেকে আমার খালি গাড়ি কিছু করার থাকবে না, যাদবপুরে যেতে হবে, কারণ আবার টাইম হয়ে যাচ্ছে। তো হয়ে গেলে সে আর কিছু করার থাকে না। তো চলো, আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দাদাকে তুলে নিয়ে ড্রপ দিয়ে চলে যাব, বলার টাইম পাবো না। সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এনজয় করো। জীবনে এনজয় ছাড়া আর কিছু নেই আমার মনে হয়।